সাভারের হেমাদপুর থেকে 1,20,00,000 টাকা মূল্যের একটি কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বিদেশে পাচারের উদ্দেশ্যে মূর্তিটি লুকিয়ে রাখা হচ্ছিল বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হেমাদপুর বাস স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচ থেকে 165 কেজি ওজনের কালো রঙের কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, দেলোয়ার একটি পুরাতন ফ্রিজের কার্টনের ভেতরে বিশেষ কৌশলে কোষ্ঠী পাথরের মূর্তিটি লুকিয়ে রেখেছিলেন। আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে একটা কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি যেটা পাচার হচ্ছে এবং এটা একটা চক্র থেকে বিদেশে পাচারের জন্য এটা এদিক দিয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো এই প্রেক্ষিতে সাভার থানার একটা চৌকস দল এবং চামড়া শিল্প ফাঁড়ির একটা টিম তারা দ্রুত ওই দিকে মুভ করার পরে দেখে যে একটা ফ্রিজ যাচ্ছে। ওই ফ্রিজের ভেতরে সার্চ করা হয়। সার্চ করার ফলে তখন দেখা যায় যে 165 কেজি ওজনের একটা কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি সেটা ওখানে রয়েছে, যার দৈর্ঘ্য 50 ইঞ্চি এবং প্রস্থ 21 ইঞ্চি। তো তারপরে ওই তাৎক্ষণিকভাবে ওই জায়গা থেকে দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার কাছে মূল্য ধরা হয়েছে 1,20,00,000 টাকা এবং সেটা হাত বদল করে 10 কোটি পর্যন্ত টাকা উঠতে পারে তো আমাদের ধারণা। তো আমরা এর পিছনে আর কে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। এখন পর্যন্ত একজন গ্রেপ্তার রয়েছে দেলোয়ার।